যদি একটু মন দিয়ে শুনতে পারেন কথাটি কাজে আসতে পারে। সুধীবৃন্দ, লক্ষ্য করুন, এক যুবক সাধুর কাছে গিয়েছেন। সাধুকে বললেন বিবাহ করতে চাইনি, পিতামাতার আদেশ, বলুন সংসার সার্থক কি করে হয়, গৃহস্থ আশ্রমের সফলতা কি করে আসে? বলেন আমি তো সংসারী না, সন্ন্যাসী, আমি তোমাকে জ্ঞান দিতে পারবো কিন্তু কাজে আসবে না, প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে এসো। উনি পাঠিয়ে দিলেন এক গৃহী সাধুর কাছে। দিনের বেলায়, বেলা 12টা, সাধুকে গিয়ে প্রণাম করে বলছেন আপনার কাছে পাঠিয়েছেন অমুক মহাজন আচার্য সন্ন্যাসী, আমি বিবাহ করে সংসারী হতে চাই, আমাকে আপনি কৃপা করে সংসারের জ্ঞান দান করুন। উনি বলেন বসো। 1 ঘন্টা বসিয়ে রাখলেন, কোনো কথা বলছে না, নিজের কাজ করে যাচ্ছে। ওর বিরক্তি এসে গেল, ক্ষুধাও লেগেছে। হঠাৎ বলছেন আপনি কিছু বলছেন না, চুপচাপ বসিয়ে রেখেছেন। তখন কথা বলছেন, ওগো ঘর থেকে শুনছো, তুমি তাড়াতাড়ি রান্না করে একটু সেবার ব্যবস্থা করো তো। উনি দ্রুত রান্না করে দিয়েছেন, সাধু ভগবানের নাম করে মুখে পুরেছে, হাসি বা আনন্দে খাচ্ছেন। আর এই যিনি প্রশিক্ষণ নিতে এসছেন, জ্ঞান নিতে এসছেন, সে মুখে দিয়েই থুতু করে ফেলে দিয়েছে, লবণ দেইনি সবজিতে। বলছে এটা খাওয়া যায়? উনি দেখছেন যে হাসি মুখে উনি খেয়ে যাচ্ছেন, হাসি মুখে উনি খেয়ে যাচ্ছেন। এরপরে বললেন এ আসলেই পাগল, হ্যাঁ, লবণহীন তরকারিতে কিচ্ছু বলছে না। এরপরে বললেন আমি চললাম বাবা আপনার চরণে। বলে কি জানতে এসেছিলে, জানবে না? মনে মনে বললেন তা তো বুঝতে পারছি, কি শিখবো এখান থেকে। হঠাৎ বলছে কি শোনো, বেলা 1টা বাজে, দিবা ভাগে মধ্যাহ্ন গগনে সূর্যের কিরণ, বলছে হেরিকেনটা আলিয়ে জানো তো, আমি একটু শাস্ত্র দেখবো। স্ত্রী সঙ্গে সঙ্গে হেরিকেনটা ধুয়ে মুছে জ্বালিয়ে সামনে রেখে চলে গেল। বলেন আর এখানে দাঁড়ানো ঠিক না, দিনের বেলায় চক্ষুমান লোক যে হেরিকেন জ্বালতে বলে, আর যে গিন্নি আলো জ্বালিয়ে সামনে এসে রেখে দেয়, এই পাগলাদের কাছে থেকে চললাম। বলে বাবা শোন শোন, তোমাকে আমি উপদেশ না দিয়ে প্র্যাকটিক্যাল শেখাতে চেয়েছিলাম সংসার কিভাবে করতে হয়। কিভাবে জানেন? বলে সংসারে থেকে যদি শান্তি পেতে চাও তাহলে এক কাজ করো, এই দৃশ্য দুটো প্রশিক্ষণ নিয়ে চলে যাও। আমি আমার স্ত্রীকে দ্রুত রান্না করতে বলেছি, ওই রান্নাটা দ্রুত করতে গিয়ে সে লবণ ভুল করে দেয়নি, কিন্তু আমার আদেশ পালন করে অনুরাগে রান্নাটা করেছে। এই জন্য সংসার করতে গেলে আমি বুঝেছি সারাদিন পরিশ্রমের মধ্যে আগুনে পুড়ে দ্রুত রান্না করতে গিয়ে লবণ দেয়নি, এটা যে আমাকে প্রসন্ন হাসি মুখে নিতে হবে। এতে কি হয় জানেন? পরে উনি যখন সেবা নিতে বসবেন তখন ওনার অনুশোচনা জাগবে, একবারও কিছু বলল না, এত ত্যাগ, এত ধৈর্য। ওই দিন থেকে সে 10 বার রান্না করতে গিয়ে ওর কথা ভাববে রান্নাটা কি করে সুন্দর করা যায়। আমরা কি করি? 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। হ্যাঁ, সংসার কাকে করতে হয় দেখুন। আর স্ত্রী এসে বললেন উনি আমাকে দিনের বেলায় হেরিকেন জ্বালতে বলেছেন, আমি বিনা বাক্যে ওনার আদেশ পালন করে ওনার সামনে দিয়ে গেছি। যেদিন স্ত্রীর এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মেনে নিতে শিখবে, আর স্ত্রী বলছেন যেদিন স্বামীর আদেশ দিনের বেলায় আলো জ্বালতে বললে বিনা বাক্যে স্বামীর আদেশ পালন করবে, সেই হলো সংসার। এটা শিখে নিয়ে যাও, এটা নিয়ে যাও। এই প্রশিক্ষণগুলো আজকের ছেলে মেয়েকে আমরা দিতে পারছি না, তাদের গুরুকরণ করিনি, তাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে এই শিক্ষায় তাদের আমরা নিয়ে যাইনি। সাধুর কাছে যাবেন, এদের পাঠাবেন দীক্ষা শিক্ষার মাধ্যমে। দেখুন এইখানে প্রসাদ দেয়া হবে, এরপর হয় না অনুষ্ঠানের পরে। আচ্ছা লক্ষ্য করুন তো,
এইখানে আমরা সকলে সাধু কেন জানেন? এখানে বসতে 2-5 মিনিট লেগে যায়, আসন দেবে, তারপরে বসবে, এগুলো তুলবে, এরপরে পাতা দিতে 8-10 মিনিট লেগে যায়, এরপরে কেউ জল আনতে চেয়েছে জল আনে, এরপরে এক একজন আসতে আসতে 1 ঘন্টা বসে বসে এখানে সেবা অধৈর্য হয়ে আঙুল তোলেন। এদের অনেকেই তোলে না, বেশিরভাগ লোক তো তোলে না, কারণ অনুষ্ঠানে এসছে এখানে আমার ইচ্ছা মতো এবং আমার ইচ্ছা মতো এগুলি এখানে 1 ঘন্টা দাঁড়িয়েও মানুষ প্রসাদ নেয় কিনা। আচ্ছা, এই ধৈর্যটা বাড়ি দেখান তো। ওই যে বললাম অর্জন করে নিয়ে যেতে হয়, বন্টন করতে হয়, এই ধৈর্যটা বাড়ি দেখান তো। এখানেই শুধু আমাদের অনুষ্ঠান, এখানেই শুধু ধর্ম, এর বাইরে। রামকৃষ্ণদেব বললেন, শোন রে, এইখানে বসে হরিবোল বলা যায়, এইখানে সাধুর মতো বসে হরিকথা শোনা যায়। তোতা পাখিরে রাধা কৃষ্ণ বলি সেখান, টিয়া পাখিরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, কর্ণমন জুড়িয়ে দেবে। পাখি রাধা কৃষ্ণ বলছে, ওকে খাসা থেকে বের করে বিড়ালের সামনে দিন, তখন বলুন এইবার রাধা কৃষ্ণ বলো। আমাদের অবস্থা এখানেই নিতাই গৌর, এখানেই রাধা মাধব, ওখানে গিয়ে ট্যাটা শব্দ বেরিয়ে যায়। আপনি সাধু, মন্দিরে সাধু নন। 3 ঘন্টা মন্দিরে থাকুন, 2 ঘন্টা ভাগবতে থাকুন, এটা আপনার পরিচয় নয়। সাধুত্বের পরিচয় আপনার ব্যবহারে, সংসারে, ওইখানে কতটুকু ধৈর্য সংযম আপনার মধ্যে আছে। এই জন্য যারা ভালো মা হতে চান, এদের জন্য বলা হয়েছে ভালো মা হতে গেলে অন্তত 15 বছর আগে মা হতে হয়। মা হওয়ার 15 বছর আগে। এই কথাগুলো আমি এখন বলি না, আগে তো এই রেকর্ড করার ব্যবস্থা ছিল না, যন্ত্র। 20টা বছর চিৎকার করেছে এইসব নিয়ে, তখন এইগুলো যন্ত্র ছিল না। কিন্তু আজ আবার সেই পুরনো কথা মনে পড়ছে, যেদিন থেকে মেয়েরা রজস্বলা হয় ওই দিন থেকেই তার মা হওয়ার ট্রেনিং শুরু হয়। ওইখান থেকে যদি তার সংযম, সুসন্তানের জন্য সাধনা থাকে, তখনই ওই 15 বছর দরকার নেই। এটা এখন কেউ করবেও না, এটা বলা অবান্তর হয়ে যাবে। কিন্তু বলি কি, সন্তান নেওয়ার আগে অন্তত 1 বছর 2 বছর অনুশীলন করুন কি করে সুসন্তানের মা হওয়া যায়। আর তাও যদি না পারেন, তবে গর্ভে সন্তান নেওয়ার সময় থেকে আপনার অনুশীলনটা যেন শুরু হয়, তাহলে সুসন্তান হবে। করবেন না। আমেরিকার এক ডাক্তারের কাছে গিয়ে দেখলেন স্বামী স্ত্রী তারা হলিউডের নায়ক নায়িকার মতো, কিন্তু ছেলেটার মুখ হয় বা ঘোড়ার মতো, বিভৎস। স্বামী স্ত্রীকে বললেন, কিছু মনে করবেন না, যে ঘরে এর জন্ম হয় সেই ঘরে কি কি ছবি আছে? বললেন, আমার স্বামী ঘোড়া খুব ভালোবাসে, পুরো ঘরটায় ঘোড়ার ছবি, ঘোড়ার প্রতি ওনার খুব প্রীতি। ওই জন্মদানের সময় ওই ভাবনাটা, ওই ছবিটা তার মানসপটে এসে যায়। এক বাচ্চা মা অতিষ্ঠ, কারো চোখ তুলে নেয়, কারো মাংস তুলে নেয়। ডাক্তারের মনোবিজ্ঞানীদের এখন দেখানো উচিত সবারই। মনোবিজ্ঞানীরা বলছেন, ও গর্ভে থাকতে আপনি কি করতেন? অস্বীকার করবেন না। বললেন, সর্বক্ষণ টিভি দেখতো, হিন্দি ফিল্ম দেখতো, ওই যে মারামারির দৃশ্য দেখতো, কাটাকাটির, ওর মধ্যে ওটা চলে গেছে। আমরা কি ভুলে গেছি 5 মাস গর্ভবতী সীতাকে রামচন্দ্র তপবনে বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিলেন। সীতা জগৎ জননী, তাকে বনবাসে পাঠাতে হবে গর্ভবতীকে। অনেকেই ভুল বুঝে প্রভু রামকে। রামচন্দ্র বলেছিলেন, আমার সন্তানকে যদি আদর্শবান করে তুলতে হয়, তবে রাসপুরীর মধ্যে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না। তাই তপবনে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন ভজন কীর্তন আরাধনার থেকে, যাতে তার সন্তান উপযুক্ত হয়। এখন চিৎকার করে লাভ কি? এখন মাথা কোটে লাভ কি? আমার কথা শোনে না। আমাদের সব কিছু নষ্ট হয়ে গেল আরাধনার অভাবে। মা এমনি এমনি হওয়া যায় না, প্রসব করলেই মা হওয়া যায় না, সুসন্তান এমনি এমনি আসে না।
এই জন্য গর্বে যেদিন থেকে সন্তান, সেই দিন থেকে তার আরাধনা শুরু হতে হয়। গীতা পাঠ, নাম জপ, হরিকথা শ্রবণ কীর্তন, বিয়ে বাড়িতে না যাওয়া, প্রসাধনী না মাখা। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? এই জন্য এইখান থেকে যা নিয়ে যান, দয়া করে এই যারা অর্থ ব্যয় করছে, এই অর্থ যেন নষ্ট না হয়, এই অর্থ যেন ধ্বংস না করি আমরা। এখানে ভালো মন্দ খেয়ে এই লাইট প্যান্ডেল করে এদের কি করে গেলাম আমরা? জগতে আজ একজন বিবেকানন্দের দরকার, একজন স্বামী প্রণবানন্দের দরকার, একজন ঠাকুর অনুকূল চন্দ্রের দরকার। তাই বলি কি, যেটুকু অর্জন করছেন ওগুলো বন্টন করুন, পরিচর্যা করুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, উনি বলেছিলেন যে ধর্মকর্ম যতই করো ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। আবার বলি, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। সুধীজন, সতর্ক হন। সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ভালো লাগে খোকনদা তার পুত্রকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, হৃদয়দার মতো মানুষ, আমাদের কার নাম বলবো, কেউ কষ্ট পাবে, ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সবাই আসে। এটাই সৎসঙ্গ, একা করতে নাই। আমি একটা অনুরোধ করি, যাদের একটু সামর্থ্য আছে, মাসে একদিন অন্তত, পক্ষকালে 15 দিনে একদিন বাড়িতে একটু পাঠ দিন। পাঠকরা 40,000 দাবি করে না। নামের দল আনতে গেলে কত হাজার টাকা লাগে, একটা পদাবলী কীর্তন দিতে গেলে ক হাজার টাকা লাগে, একটা পাঠকের গাড়ি ভাড়া। আর এই জায়গাটাই মানুষের সমস্যা, পাঠকের গাড়ি ভাড়াটাও দিতে কার্পণ্য করে মানুষ। একটা পদাবলী কীর্তনকে 30,000 টাকা দিয়ে আনলেন, একটা নামের দল 70,000 টাকা দিয়ে আনলেন, একজন পাঠককে গাড়ি ভাড়াও দিতে এত নেবে? ভাগবত ছাড়া, ধর্মীয় অনুশীলন ছাড়া কোন মানুষ স্বভাব পরিবর্তন করেছে দেখান আমাকে। যতদিন ভাগবত না শুনবেন, হরিকথায় রুচি না হবে, শুদ্ধ সাধু সঙ্গ না করবেন, ততদিন মানুষের স্বভাবের পরিবর্তন হবে না, হতে পারে না কখনো। ভাগবতই পারে। হরিনাম শুদ্ধ করে নিতে গেলে, নিরপরাধে নিতে গেলেও ভাগবত শোনা লাগে, যে নাম তত্ত্ব কি, নামের মহিমা কি, নাম অপরাধ কোনগুলি, এগুলো যদি পাঠে না জানেন, ভাগবতে না জানেন, তবে কোটি জন্ম নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য এই প্রশিক্ষণগুলো শুরু করুন। আমি সব শেষে একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করব। কষ্ট পাচ্ছেন আপনারা, বুঝতে পারছি, তবু সমাপ্ত তো করতেই হবে। জীবনে সংকট সমাধানে হাত জোড় করে নিবেদন করি, ভগবান অর্জুনকে পর্যন্ত সামনে গিয়ে কি বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানী না, জ্ঞানীন তত্ত্ব দর্শিনা। যাও অর্জুন, তত্ত্বদর্শী গুরুর কাছে, আচার্যের কাছে যাও, গিয়ে তাদের প্রণাম করো, তাদের সেবা করো, আর তাদের কাছে পরিপূরণ করো। আজকের এই খ্রিস্টীয় নববর্ষ যদিও আমাদের সংস্কৃতি না, তবু কামনা করছি নূতন বছর যাতে ভালো যায়, নূতন করে জীবন গড়তে পারি। নূতন করে জীবন কিসে গড়া যায়? গুরু কৃপা না হলে, মহৎ কৃপা না হলে জীবন গড়া যায় না। অনেক বিদ্যা জানলে, অনেক অর্থ রোজগার করলেও জীবন সফল হয় না। যাদের আছে ওগুলো তাদের হয়নি। একমাত্র গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা ছাড়া জীবন কখনো গঠন হতে পারে না। অর্থের দ্বারা, বাড়ি গাড়ি থাকলে, সহায় সম্পত্তি থাকলেই জীবন গঠন হয়, এটা ঠিক নয়। জীবনের আধ্যাত্মিক অনুশীলন পেতে গেলে গুরু কৃপায়। দেখুন, আশ্চর্য হতে হয়, দৈত্যদেরও গুরু ছিল। কাদের? দৈত্যগুরুর নাম শুক্রাচার্য। দেবতাদেরও গুরু ছিল বৃহস্পতি। মানুষের তো গুরু থাকতে হবে,
দৈত্যের যদি গুরু থাকে, আর আদিগুরু ভগবান শিব, জগৎগুরু ভগবান কৃষ্ণ, তেমনি মানবেরও গুরু থাকতে হবে। তবে গুরু শুধু কানে কানে মন্ত্র নেওয়া নাই, গুরু মানে প্রণাম, সেবা, পরিপ্রশ্ন দ্বারা গুরু তত্ত্বকে অনুশীলন করা। দেখুন, শুক্রাচার্য অনেক উপদেশ দিয়েও ওদের ত্যাগ করেননি। দৈত্যদের ত্যাগ করেছিলেন শুক্রাচার্য? দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কোনো কথাই মানেনি জীবনে, অনেক অপরাধ করেছেন দেবরাজ হয়ে, তবু গুরু তাকে ত্যাগ। আমাদের তেমনি সব ছেড়ে গেলেও একজন ছাড়বে না, তিনি হলেন শ্রী গুরুদেব। জন্মে মরণে, জন্মে জন্মে গুরুদেব ছাড়বে না। তার কাছে যাই তো কিছু মনে করবেন না। এখন গুরুর কাছে গিয়ে গুরুর সেবা করার থেকে এখন গুরু হতে চাইছি আমরা। 2-4 দিন একটু কিছু শিখে, একটু পাঠ করতে শিখে, একটু কিছু শিখে আমি গুরু হতে চলেছি। গুরুটা হালকাভাবে নিবেন না, গুরু হালকাভাবে নিবেন না। গুরু মানে গুরুত্বপূর্ণ, ভারী। সুধীবৃন্দ, রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে, ঠাকুর আমি শিষ্য হতে চাই, কি করতে হবে? বলে, ওই যে 3টেই উঠতে হবে, চান করতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরু যা বলে তাই করতে হবে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে, বসে থাকতে বললে তার জন্য কাঠ জোগাড় করতে হবে, রান্না করতে হবে, চরণ সেবা করতে। বলে, গুরুদেব গুরু হতে গেলে কি করতে হবে? বলে, এইগুলো আদেশ দিতে হবে। বলে, তো শিষ্য না করে আমাকে তাহলে গুরু করে দিন। এখন আমরা সব গুরু হতেই চাইছি, পাঠক হতেই চাইছি, গুরু হতেই চাইছি। এগুলো এরকম তাড়াতাড়ি কিছু হওয়া যায় না, গুরু সহজে হওয়া যায় না। আদেশ নেই, অনুশীলন নেই, বসে পড়লাম ব্যাসাসনে। সুধীজন, এই জন্য গুরু তো গুরু গুরু হয়ে যাচ্ছে, আমরা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছি, আধ্যাত্মিকতার কিছু নেই। গুরুদেব অঙ্কুশ। এই জন্য দয়া করে সদ্গুরু মহতের কৃপায় যান। একটা ছোট্ট হালকা দৃষ্টান্ত, কিন্তু অনেক গভীর। সুধীজন, একজন তার জামাতাকে তার ব্যবসার জন্য, সহযোগিতার জন্য 3 লাখ টাকা তাকে নগদ দিয়েছিলেন, যেটা তুমি সুবিধা মতো ফিরিয়ে দিও। উনি বলেছেন, আমাকে সহযোগিতা করুন, আমি ব্যবসায় দাঁড়াতে পারলে ফিরিয়ে দেব। ওই 3 লাখ টাকা নিয়ে ফিরিয়ে দেওয়ার নাম করে ব্যবসা করে উন্নতি করলো, দাঁড়িয়ে গেল। টাকা চাই, ওর দেওয়ার ক্ষমতা আছে, অনেক ধনী হয়ে গেছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, কিন্তু টাকা শ্বশুরে দেয় না। এতে তার প্রতি বিরাগ ভাজনে প্রথমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য লোকদের কাছে বলে বেড়াতে লাগলো, জামাই টাকা নিয়ে টাকা দেয় না। এই নিয়ে অশান্তি, মুখ দেখা দেখি নেই, মেয়ের বাড়ি যাওয়া নেই, ওরাও আসে না। খুব মন দিয়ে শুনুন, গাঢ় রহস্য আছে এর মধ্যে। যখন এইভাবে 10 বছর চলে গিয়ে সম্পর্কটা চরম তিক্ততার সীমানায় পৌঁছে গেছে, তখন উনি বললেন, আমি ঠাকুর ঘরে আগে ধ্যান করতে বসলে একটু নাম হতো, এর এখন ধ্যান করতে, ওই যে রাত দিন ওই লোকের সাথে বলে, ওই চিন্তা করে, এখন সে ধ্যানের মধ্যে ওই 3 লাখ আর জামাই এসে বসে, জব, ধ্যান, ঘুম সব গেছে। সুধীবৃন্দ, ক্ষমা না থাকলে, হৃদয়ে দয়া না থাকলে, দৈন্য না থাকলে জীবনের কি দশা হয় দেখেন। এটা কোথায় পাওয়া যায়? বিশ্ববিদ্যালয়ে পাবেন না, বাজার ঘাটে পাবেন না, শপিং মলে পাবেন না। উনি মনে পড়লো, তাই তো আমার গুরুদেব আছে তো। শ্রীগুরু চরণে গিয়ে আশ্রয় নিয়ে সব খুলে বলল। গুরুদেব হেসে বললেন, এটা খুব সহজ, তবে আমি যা বলবো তোমাকে বিনা বাক্যে, বিনা যুক্তিতে মেনে নিতে হবে। যাও, কিছু মিষ্টি আর ফল কিনে আজই জামাইয়ের বাড়িতে গিয়ে ফল মিষ্টি দিয়ে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে যে আমি অপরাধ করেছি, ভুল করেছি। তোমার কথা বিভিন্ন জনের সাথে বলে, চিন্তা করুন তো আমরা হলে কি বলতাম। গুরু আজ্ঞা যতদিন আপনি নির্বিচারে পালন না করবেন, ততদিন আপনার জীবনের কোনো ক্রমোন্নতিই হবে না। সুধীবৃন্দ, একটা জিনিস বলি, গুরুজনদের শাসনটা, এই কথাটি লিখে নিন, আজকের অনুষ্ঠানের সব থেকে সার বাক্য, গুরুজনের শাসনটা মেনে নিন, আর ছোটদের ভুলগুলোকে
ক্ষমা করুন। আবার বলবো, 2-3 বার বলি, বড়দের শাসনটা, গুরুজনের শাসনটা মেনে নিন মাতা পিতা, আর ছোটদের অপরাধগুলিকে ক্ষমা করতে শিখুন, এছাড়া জীবন শান্তিময়। আচ্ছা, যদি বলেন আমি ভুল অন্যায় করিনি, গুরুজন শাসন করছেন, বলেন এটাও মেনে নিন, জেনে শুনে জীবনে শান্তি পাবেন। এটাও মেনে নিন, তাহলে জীবনে চরম ওদের বলতে বোঝাতে যাবেন না যে আমার এতে অপরাধ নেই, কেন শাসন করছেন, এটা মেনে নিন। আর মেনে নিলে কি হয় দেখুন, এই গুরু বাক্য, মিষ্টি ফল নিয়ে জামার বাড়িতে গিয়ে দরজা নক করেছে, কাজের মেয়েটা যেই খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই নাতনিটা অনেকদিন পর দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে বলে কোলে ছুটে গেছে। ওরা ডাইনিং টেবিলে খেতে বসবে, তখন মিষ্টি আর ফলটা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, বাবা বড় অন্যায় হয়ে গেছে, জামাইকে সন্তানকে টাকা দিয়েছি, তার জন্য কত আত্মীয় স্বজন প্রতিবেশীকে এই কথা বলে তোমাকে ছোট করেছে, আজ হাত জোর করে দাঁড়িয়েছি, ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, এই একটা দৃশ্যে সব বদলে গেল। 12 বছরের ঘটনা। জামাইয়ের চোখে জল এলো, প্রণাম করে বললেন, আপনি তো পিতার মতো, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া, আপনি বসুন। বসে যখন ওই ওখানে ওনাকে মেয়ে বুকে জড়িয়ে ধরেছে বাবাকে, বাবা 12 বছর পর অভাগিনীর কথা মনে পড়লো, ওই যে কান্নাকাটি হলো না, জামাই চরণে পড়লো, বুকে নিয়ে নিল শ্বশুর। আহার করার পরে জামাই আলমারি থেকে 3 লাখ টাকা নিয়ে এসে প্রণাম করতে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া। বললেন, বাবা আজ আমি তোমার কাছে টাকা নিতে আসিনি, আমি ভুলের ক্ষমা চাইতে এসেছি, আজ আমার টাকার প্রয়োজন নাই। বলুন তো, এক গুরু বাক্য আপনার আমার জীবনে এই শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তাই কার যুক্তি নেবেন আমি জানি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের জীবনের উপদেশগুলো মেনে নিন। শুরু করেছিলাম মহাপ্রভুর কথা দিয়ে, শেষ করব, শেষ তো হয় না ভাগবত, বিশ্রাম করব মহাপ্রভুর কথা দিয়ে। এ কথা আসলে আমি পাঠে আসলে মনে হয় কোথায় যেন নিজের হৃদয়টা গলল না, আর সেই গলানোর জন্য মাঝে মাঝে কিছু কথা থাকে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জীবোদ্ধারে চলে গেছেন, এটা অনেকেই জানতো না। অনেক বৈষ্ণবরা, অনেক ভক্তরা গঙ্গায় স্নান করে সচিমার বাড়িতে এসছে, মহাপ্রভু আছেন, আমাদের নিমাই পণ্ডিত ঘরে আছে। আচ্ছা, এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া আর সচিমার কি অবস্থা হয় বলুন তো? ওনারা জানে না, অনেক বৈষ্ণবরা, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আর এই কথা শুনে বৈষ্ণবরা মহাপ্রভুর আঙিনাতে, গঙ্গার তীরে মহাপ্রভুর উঠানে বসে বললেন, প্রভু কতদিন কতদিন তোমার কৃপা, তোমার চরণ পাইনি, একবার প্রভু দেখা দাও। ওরা জানে না মহাপ্রভু জীবোদ্ধারে প্রেম বিতরণে সন্ন্যাস নিয়েছেন। দুয়ারে দাঁড়িয়ে কে কাঁদছে জানেন? ঈশান ঠাকুর। ওগো, তোমরা যাকে দেখতে এসেছো, যার চরণ নিতে এসেছো, সে আর নদিয়াতে নাই, সে আর নদিয়াতে নাই। আমাদেরকে সবাইকে, ঈশান ঠাকুরের হাত কাঁপছে, সেই লাঠিটা নিয়ে দরজায় চেয়ে থাকেন, যদি আবার তার মুখখানা দেখতে পায়, আবার হরিনাম করতে করতে বাড়িতে ফেরে। ঈশান ঠাকুর মহাপ্রভুর লীলা সাক্ষী, বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ দেখেছেন, সচিমায়ের বিবাহ দেখেছেন, সবকিছুই সাক্ষী এই সেবক ঈশান ঠাকুর। ভক্তবৃন্দ কি দেখলো জানেন? বিষ্ণুপ্রিয়া ভূমিতে শুয়ে আছেন, একান মলিন বস্ত্র পরে বিষ্ণুপ্রিয়া মাটিতে শুয়ে আছে, না তার চোখের জলে মাটিগুলো কাদা হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার অনুভব যেন এই, আমি সব হারিয়ে ফেলেছি। তোমরা যাকে দেখতে এসেছো, আমাদের সেই নয়নের প্রাণারাম, সে আজ নাই ঘরে। সে জীবোদ্ধারের কৃষ্ণ প্রেমে ও দানের জন্য আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা নেই।
নিতাই চাঁদ প্রবেশ করলো সচিমাকে দেখবার জন্য। সচিমা ঘর থেকে তার আঁচলটা ধোলায় লুটাচ্ছে। নিতাইয়ের বুকে এসে বলছে, নিতাই, নিতাই, একবার আমার গৌরকে কোলে এনে দে, একবার মুখটা দেখিয়ে দে। এই বৃদ্ধ মা, আমি কি করে বাঁচবো? প্রাণ না থাকলে তো দেহ বাঁচে না। নিতাই রে, ভুল আমার, আমি কোন ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যদি জেগে থাকতাম নিতাই, আমার গৌর আমাকে না জানিয়ে, আমাকে বলেছিল, মা তোমাকে না জানিয়ে যাব না। কাল হলো আমার ঘুম, এনে দে নিতাই। মায়ের দিকে তাকিয়ে জগৎকে বললেন, জগৎ, এই তিনজন সারাটি জীবন কাঁদছে আমাদের জন্য, এতে তোমার কিছু যায় আসে না? এতে তোমার হৃদয়ে জাগে না? এই তিনজন সারা জীবন কাঁদলেন তোমাদের জন্য। মহাপ্রভু সন্ন্যাসের আগে বিষ্ণুপ্রিয়াকে বলে গিয়েছিল, প্রিয়া, মা মারা গেলে সন্তান প্রসব করার পরে যদি মা মারা যায়, পিতা সন্তান প্রায়শ মানুষ করতে পারে না, কিন্তু বাবা মারা গেলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে পালন করে। আমি জীবের পিতা, তুমি বৈষ্ণবদের জননী, তুমি যদি ত্যাগ বৈরাগ্য না দাও, সুখের মুখে ছাই না দাও, আমার এই বৈষ্ণব সন্তানদেরকে তুমি রক্ষা করতে পারবে না প্রিয়া। তুমি বৈষ্ণব জননী মায়ের মতো, তোমার ত্যাগ তিতিক্ষা এই ধর্মকে রক্ষা করবে। সারাটি জীবন এই 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়া সুখের মুখ দেখেননি, বাহ্যিক সুখের। কাঞ্চনা সখী বলতো, সখী একটা ভালো কাপড় পরিস না কেন? বলে, যার প্রিয় পরম গম্ভীর গাম্ভীরার মধ্যে স্বল্প বসনে মেঝেতে শুয়ে থাকে, তার কি খাট দামি কাপড় শোভা পায়? এক মুঠো চাল হরিনাম করে দুপুর পর্যন্ত যা হতো তাই ফুটিয়ে গৌরকে ভোগ লাগিয়ে পেত। সচিমা চলে গেলে আর বাইরে তার মুখ দেখাননি কাউকে। সারাটা জীবন এই তপস্যা করে গেছেন আমাদের জন্য, এর কোনো মূল্য নেই আমাদের কাছে। একজন মানুষ, তিনজন মিলে কাঁদছেন আমাদের জন্য, অথচ আমাদের হৃদয় গলল না, আমাদের হৃদয়ে ভজনে এলো না। সংসারের জন্য কান্নাটার মহিমা নেই, ভগবানের জন্য কান্নাটা, আমার ভজন হলো না, আমার গৌর ভজন হলো না, আমার নিতাই ভজা হলো না, এই বলে ব্যথায় কাঁদুন। এই জলেরই সার্থকতা আসে, অন্য কিছু সার্থকতা নেই। যে মানুষটার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, উনি বড় উদার প্রকৃতির ছিলেন। অপূর্বদার মুখে বহুবার তার কথা শুনেছি। আজকের এই অনুষ্ঠান যারা করছেন, যে উদ্দেশ্যে করছেন, সার্থক হোক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। সেই গুরু প্রেমানন্দে গৌর হরি।